সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। আজকে আমাদের স্টুডিওতে আমাদের মাথায় যে প্রশ্নটা আসে সেটার উত্তর দেওয়ার জন্য বা বিশ্লেষণ করার জন্য উপস্থিত আছেন কুদরতি খোদা। উনি একজন সিনিয়র সাংবাদিক এবং জনপ্রশাসন বিশেষজ্ঞ। কুদরত ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাই। আচ্ছা কুদরত ভাই, যেই প্রশ্নটা মাথায় আসছে, আমাদের অনুষ্ঠানটার নামও মাথায় কত প্রশ্ন আসে, তো সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য আগামী ২২শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন। তো যেটা একটু ব্যতিক্রমী সেটা হচ্ছে যে উনি ৪ জন রাজনৈতিক ব্যক্তিত্বকে সাথে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে একজন হচ্ছেন বিএনপির ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, এবং হুমায়ুন কবির, উনি হচ্ছেন তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, আর হচ্ছেন এনসিপির আখতার হোসাইন এবং যিনি মুখ্য সমন্বয়ক এবং জামাতের সেক্রেটারি জেনারেল ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তো এই যে ৪ জনকে নিয়ে যাওয়ার মাঝে যেটাকে, এটাই হলো প্রশ্ন, ৪ জনকে সাথে নিয়ে যেতে হচ্ছে কেন? এই বিষয়ে আপনার কি মনে হয়? এটা খুবই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওনারা যাবে হলো সোমবারে ২২ তারিখ। জি, এটা মানে মিলিয়ন অফ পোস্টের আর কি বিষয়টা। আগে এমনটা হয় নাই। আগে অবশ্য যখন হাসিনা ক্ষমতায় ছিল, উনি অবশ্য প্রচুর লাট বহর ১৫০-২০০ জন নিয়ে যেতেন, ব্যবসায়ীদের ২৫৬ এরকম আরো অনেক প্রচুর নিয়ে যেতেন। উনি কম লোক নিয়ে যাচ্ছেন আর কি, ঠিক আছে। তবে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি অবশ্য এই মির্জা ফখরুল আর হুমায়ুন কবিরের বিষয়টা আমি ওইভাবে হুমায়ুন কবির কিংবা তারা যাদেরকে বলে, জি, আমি দুজনকে ন্যাশনাল লিডার হিসেবে মনে করি, যে মির্জা ফখরুল আর আব্দুল্লাহ মোহাম্মদ আর বাকি দুজন ওটা হয়তো বিশেষ কোটায় কিংবা যে কোনো না, কারণ তো একটা আছে। কারণ তারা, আমি যেটা মনে করি এই মুহূর্তে এই প্রফেসর ডক্টর ইউনূস মানে আন্তর্জাতিক যে ফ্লেভার কিংবা ডিপ্লোমেসিতে একটু এগিয়ে আছে এই সাম্প্রতিক। কারণ তো এটা কিন্তু একটা ডিপ্লোমেসি। এটা হলো একটা, এই ৪ জনকে নিয়ে যাবে, এটা হলো একটা মানে কম্প্রোমাইজ ডিপ্লোমেসি বলে আছে। কম্প্রোমাইজ মানে সমঝোতার মধ্যে সেটা। এটা উনি দুটা কারণ হতে পারে নিয়ে যাওয়ার কারণ। এটা হলো যে বিশ্ববাসীকে বুঝান যে পুরো রাজনৈতিক দেশের যে রাজনৈতিক কর্তৃপক্ষ আছে, রাজনৈতিক দলগুলো আছে, সব আমার ডাইরেকশনে আছে, আমার সঙ্গে আছে। এটা একটা রিজন। সেকেন্ড রিজনটা হলো একটু সিকিউরিটি রিজনটা হলো, আপনি জানেন যে পুরো ইউরোপ থেকে, আমেরিকা থেকে প্রচুর আওয়ামী লীগের মানে নেতা কর্মী সমর্থক ওখানে সমবেত হবে। সিরিয়াসলি ওদের একটা ডেমনস্ট্রেশন হবে। ওরা অলরেডি অ্যানাউন্সও করেছে, ঠিক আছে। ওই ডেমনস্ট্রেশনকে অ্যাভয়েড করার জন্য, কিংবা ওখানে আবার বিএনপির প্রচুর লোকজন আছে, মির্জা ফখরুল যাবে, আমাদের তারেক রহমান সাহেবের যে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উনিও যাচ্ছে ওখানে। বিএনপির গভর্নর যে সাপোর্টার কিংবা নেতা কর্মী আছে, তারা ওকে সাপোর্ট দিবে, ডক্টর ইউনূসকে সাপোর্ট দিবে, তার জন্য থাকবে, ঠিক আছে। জামাতের লোকও থাকবে, প্রচুর জামাতের লোকও আমেরিকাতে আছে। তারপরে এই যে মিলে ভয়ের সংস্কৃতি থেকে নিজেকে আড়াল করা, সিকিউর হওয়া, এটাও একটা কারণ আছে। আবার উনি জেনে গেছে যে ওনার একটা ডেমনস্ট্রেশন, ওনার এগেনস্টে মিছিল হবে, অনেক কিছু হবে ওখানে। যারা ওরা আওয়ামী লীগের ক্রুদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা যা করার দরকার ওরা যা যা করার করবে, এবং একটা অ্যানাউন্সমেন্টও হয়েছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়, সেই ৭১-৭২ মতো হয়। এই কথাটা কিন্তু ওদের দিল্লি থেকেও শেখ হাসিনা একটা ইঙ্গিত দিয়েছে আমার কাছে ইনফরমেশন। এখন ওই বিষয়টাকে কভার দেওয়ার জন্য এই ৪ নেতা ও দরকার। তাহলে ওদের যে স্টেক হোল্ডার আছে, মির্জা ফখরুল, তারপর জামাতের আমির, তারপরে ওই এনসিপি। আমি এনসিপি কে মূল ফ্যাক্টর আমি মনে করি না। এনসিপি কিন্তু আপনি জানেন যে এনসিপি এখন অস্তিত্ব সংকটে রয়েছে, ঠিক আছে। বাইরেও এনসিপি খুবই মানে এনসিপির অবস্থা বাইরেও খুব খারাপ। আপনি জানেন যে আমাদের স্টেবল হতে পারে নাই, আর তাদের গ্রহণযোগ্য তো ডে বাই ডে খুব কমে আসে। এই জন্য এটা একটা। তবে দিন শেষে আপনি যদি মনে করেন যে কেন যাচ্ছে আমাদের এই যে মির্জা ফখরুল কথা,
মির্জা ফখরুল একটা সজ্জন সৎ একটা মানে এরকম একটা একটা ক্লিনিনেস আছে আর কি। জি। উনি ওনার একটা পজিশনও আছে। জি। উনি কেন যাচ্ছেন, যাওয়ার মধ্যে লাভ লস কি, আচ্ছা বিএনপির লাভ লস কি, এগুলি নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। আচ্ছা এটা টক অফ দ্য টাউন, ঠিক আছে। আলোচনা হচ্ছে রাজনীতির বাইরে, রাজনীতির ভিতরে যে যাওয়াটা কি ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে। আমার ধারণা যে মির্জা ফখরুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলে যাচ্ছে, কিন্তু কতটুকু দৃষ্টিতে মনে হতে পারে যে মির্জা ফখরুলের যাওয়াটা একটা রাজনৈতিক লস। আচ্ছা, রাজনৈতিক ভাবে এটা ক্ষতির সম্মুখীন হবে বিএনপি। হ্যাঁ, বিএনপি এটা অনেকে কেন এটা মনে হয়? অনেকেই মনে করছে যে কারণটা দলের ভিতরে সমালোচনা, হ্যাঁ, হ্যাঁ, অনেকে মনে করছে। আপনার বিশ্লেষণ আমার দেশে অনেকে মনে করছে যে সরকার তো স্টেবল না, সরকার স্টেবল না, সরকার জনপ্রিয় না। এই জন্য সরকার জনপ্রিয়তার এমন কোনো কথা নাই না। কিন্তু সরকার রাষ্ট্রীয় যন্ত্রের উপর সরকারের নিয়ন্ত্রণ খুবই কম, আচ্ছা ঠিক আছে। এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সরকারের উপর মানুষ খুব ইনফ্যাক্ট একটু নেতিবাচক মনোভাব আছে, বা কাজে কর্মে কোঅর্ডিনেশন নাই সরকারের ভিতরে। একেবারে আপনি খেপা বলবেন না বিরক্ত বলবেন? না, বিরক্ত, বিরক্ত, মানুষ বিরক্ত, আনহ্যাপি। আচ্ছা আচ্ছা মানুষ আনহ্যাপি। জি। এই কারণে, এই বিভিন্ন কারণে যে তার লেজুর বিক্রি হয়ে যাওয়ার কি দরকার, এরকম একটা কথা, এরকম একটা মনোভাব আছে। আচ্ছা, তো এখন এটা একটা প্রশ্ন গেল, যেটা হচ্ছে যে এই চারজনকে নিয়ে যাওয়া কেন নিয়ে যাচ্ছে? আপনি বলতেছেন যে একটা রক্ষা কবচের মতো, হ্যাঁ, রক্ষা কবচ। ওইখানে যদি কোনো একটা ইয়ে হয়। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের সরকার প্রধানরা যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দেন, আমেরিকা গেলেন, নিউ ইয়র্কে গেলেন, ওখানে কিন্তু বাঙালি কমিউনিটি আছে। তো দেখা যায় যে সামাজিক কিছু অনুষ্ঠান বা এগুলিতে সরকার প্রধানরা যোগ দিতে যান। বর্তমান যে প্রেক্ষাপট আছে, ইউনূস সাহেব কি এরকম কোন মানে কমিউনিটি কোন একটা জায়গায় যেতে পারেন? বাঙালি কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, এইগুলোর সম্ভাবনা কি আছে? না, আমি ওনার মানে রাষ্ট্রীয় প্রোগ্রামটা, মানে সরকারি প্রোগ্রামটা আমি ঠিক জানি না। যেহেতু ওনার মির্জা ফখরুল সহ আরো কয়েকজন নেতা যাচ্ছেন, আমার মনে কোনো না কোনো সামাজিক কিংবা প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করবেন আমার ধারণা, কিন্তু আমি ওনার প্রোগ্রামটা দেখি না। আচ্ছা, আপনি ফরেন অফিস থেকে কিংবা অন্য জায়গায়। আচ্ছা, এখানে আপনি কি এরকম কোন সংখ্যা করতেছেন যে এরকম কোন কমিউনিটিতে গেলে উনি বিরোধীদের সম্মুখীন হতে পারেন? হতে পারে, নট আনলাইকলি, হতে পারে। আরেকটা জিনিস আমি বলি, আরেকটা মানে সেকেন্ড লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে কিন্তু অলরেডি ওই বাংলাদেশি কনসুলেটে মানে কনসাল জেনারেল যেটা জানিয়েছেন, একটা অংশতে এটা আমি পেয়েছি, এই যে কনক সারোয়ারের, সেখানে কিন্তু অলরেডি নিউ ইয়র্কের পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে ওই যে মাহফুজ আলমকে, ওই ঘটনার প্রেক্ষিতে রিসেন্টলি, এটা 2-3 দিন আগে এটা পেয়েছে। আপনার কি মনে হয় কি যে এই যে ডক্টর ইউনূসের ওইখানে যাওয়ার আগে আগে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হলো টেকনিক্যালি? আপনাকে বলি, সেটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা এনভায়রনমেন্ট জি আর নিউ ইয়র্কের এনভায়রনমেন্ট এক না। উনি যাচ্ছে ইউনাইটেড নেশনস এর অনুষ্ঠান, উনি কিন্তু মানে আমেরিকার অনুষ্ঠানে যাচ্ছে না, ইউনাইটেড জাতিসংঘের যাচ্ছে। নিয়ম অনুসারে জাতিসংঘ ওনার প্রোটেকশনটা দিবে, অন্যান্য ফর্মালিটিস গুলো জাতিসংঘ মেনটেন করবে, ঠিক আছে। কিন্তু নিউ ইয়র্ক পুলিশ বাংলাদেশের পুলিশের মতো অগ্রিম ধরপাকড় করবে, এটা আমি বিশ্বাস করি না। না, ওইটা হচ্ছে ওই মামলাটা হয়েছে যে ওই যে এর আগে যে হামলাটা করেছিল কনসুলেটে, যখন মাহফুজ আলমের সময়, মাহফুজ আলম একটা অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়েছিলেন, ওইখান থেকে যখন উনি বেরিয়ে যান তখন একটা হামলার ঘটনা ঘটেছিল। কনসুলেট কিন্তু ওরা নিজেদের সরকার মামলা করছে, সরকার মামলা করছে, ওই মামলাতে ধরা হয়েছে। আমি ওইটাই বলতেছিলাম যে এটা কি জিনিস আছে, ঠিক আছে, এটা একটা বুঝে গেল তাদের নিয়মিত একটা যে মানে আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটা মামলাটা এফেক্ট করবে না। কারণ হলো কি, হ্যাঁ, কারণ যে আওয়ামী লীগের ক্যারেক্টারের নেচারটা তো আপনি জানেন, ওরা কিন্তু খুব মানে অন্য ধরনের, ওরা এইসব মানে মামলা হামলা এইসব ভয় করেন। আমার ধারণা আর কি, আমি যেটুকু আওয়ামী লীগের ক্যারেক্টারটা জানি, এইসব ভয় করেন। আমি একটা সর্বশেষ প্রশ্ন করে আজকের আলোচনাটাকে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি যে এই যে নেতাদেরকে নিয়ে যাচ্ছে মানে বিএনপির, এনসিপির এবং জামাতের মানে মূল রাজনৈতিক দলগুলির, এদেরকে নিয়ে যাচ্ছে, তো এইটা আসলে আমাদের প্রতিবেশী সহ বিশ্বে যারা বাংলাদেশের ঘটনাগুলোর উপরে একটা ক্লোজ নজর রাখে, যেমন চীন আছে, ভারত আছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের কাছে আসলে কি মেসেজ দিচ্ছে বা তারা বিষয়টাকে কিভাবে নিচ্ছে বলে আপনার মনে হয়? চীন বিষয়টা ডিফারেন্ট। চীন তো মানে এই সমস্ত বিষয় বলায় না, আর তারা দুপক্ষই থাকে, সব দিকেই থাকে, তাদের মূল কথা। তবে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলছিলেন, ভারত এটা নজর রাখছে, ভারত নজর রাখছে। যদিও ভারত
মোদি এই মুহূর্তে ব্যাকফুটে আছে বিভিন্ন কারণে, যার আন্তর্জাতিক বিষয়গুলো এবং ওনার অভ্যন্তরীণ যে বিষয়, আবার নেপালের ঘটনার প্রেক্ষিতে জি। ওরা একটু মানে ব্যাকফুটে আছে। দেশের ভিতরেও তারপরও ইউনুসের এই যে সফরটা, এই সফরটার উপর আমার ধারণা, জি এই সফরটার উপর তারা তাদের যে এজেন্সি গুলো আছে, জি তারপরে তাদের অন্যান্য স্টেক হোল্ডার, ওনারা নজর রাখছে এবং নজর রাখবে। ঠিক আছে, আমার ধারণা জি খুব গভীরভাবে নজর রাখবে যে ইউনুসের অ্যাক্টিভিস্টটা কি, এবং ওরা ওদের এভলিউশন, মানে এটা বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করা যায়, কি করতে চাচ্ছে, কি হবে, এইসব নিয়ে ওদের কনসার্ন আছে। আমরা আমরা ধরে নিতে পারি, আমরা এত মনে করি যে না, এটা তো কেমন ইন্ডিয়া চুপচাপ। ইন্ডিয়া চুপচাপ না, ইন্ডিয়া কখনো চুপচাপ থাকে না। ঠিক আছে, জি। মানে তার বোধহয় এখন আপনি যেটা বলতে যাচ্ছেন, ওয়েট এন্ড ওয়াচ। কিন্তু আমি একটা জিনিস বলি আপনাকে, আমি কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি ফরেন পলিসি কিছুদিন। জি আমি ওদের একটা বিষয় হলো, ওদের স্ট্র্যাটেজিটা বাংলাদেশের ব্যাপারে ওদের স্ট্র্যাটেজিটা আমি মনে করি ভুল ছিল গত 17 বছর। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো ভুল থেকে যদি তারা শিক্ষা নেয়, তাদের স্ট্র্যাটেজি যদি চেঞ্জ করে, যে রিলেশন পিপল টু পিপল, রিলেশন পার্সোনাল টু পার্সোনাল, ওদের রিলেশন ছিল শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে। জি ওরা কিন্তু ওদের রিলেশন হচ্ছে ছিল পিপল টু পিপল। তাহলে কিন্তু আজকে যে সংকটটা, এই সংকটটা তো আর শেখ হাসিনা ফেস করতে হতো না, ওনারা ওই সংকটে পড়তেন না। আমি ভারতের কথা বলছি। জি দেখুন ভাই, আমরা শেষ করি। আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল সেটা হচ্ছে যে জাতিসংঘে ডক্টর ইউনূসের যাওয়া এবং সেখানে কি হচ্ছে এই 4 জন নেতাকে নিয়ে যাওয়া, এটার কি ইম্প্যাক্টটা করতে পারে, এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। দর্শক, আমরা এই জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন আগামী 22শে সেপ্টেম্বর, উনি সোমবারে উনি যাবেন, সেখানকার সাধারণ অধিবেশনে উনি ভাষণ দেবেন এবং ওনার সঙ্গে উনি জাতীয় পর্যায়ের 4 জন নেতাকে নিয়ে গেছেন। জাতীয় পর্যায়ের 2 জন বলা যায়, জাতীয় পর্যায়ে দুলরুদ ভাই যেটা বলতেছিলেন। তো আমাদের আলোচনা এখনকার মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কুতুব ভাই, আপনাকে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক শ্রোতাদেরকে গভীর ভালোবাসা।